আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ভেক্টর ট্রেসিং। এক্স্যাক্টলি আমার চ্যানেলে, এটি নতুন চ্যানেল, এই চ্যানেলে বেশিরভাগ ভেক্টর ট্রেসিংয়ের উপরই ক্লাস থাকবে। তো চলুন ভেক্টর ট্রেসিং দেখে আসি। একটা ফাইল নেব, এআই থেকে জেনারেট করা ফাইল। কীভাবে এআই থেকে জেনারেট করতে হয় তা আমি দেখাবো, কিন্তু আজকে শুধু একটা ভেক্টর ট্রেসিং দেখাই। আমার চ্যানেলে থাকুন, আমি সব কিছু দেখাবো আপনাদেরকে। ভেক্টর ট্রেসিং করব কোন ইমেজটা, এখান থেকে যে কোনো একটা ইমেজ নেই। আচ্ছা, এই ইমেজটাই নেই, ইলাস্ট্রেটরে নিয়ে যাবো। ছেড়ে দিলাম। একটু সময় নিচ্ছে ইলাস্ট্রেটরে। তো যাই হোক, আমার চ্যানেলটা নতুন, সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি গ্রাফিক ডিজাইনের সব কিছু আপডেট আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো, বিশেষ করে নতুনদের জন্য চ্যানেলটি খুব কাজে দিবে। তো আমি তো ইমেজটা চলে আসছে, এখন এটাকে ট্রেসিং করবো। ট্রেসিং করার পর এটাতে আপনি সব ধরনের কাজ করতে পারবেন। আচ্ছা, রাস্টার ইমেজ আর ভেক্টর ইমেজের মধ্যে পার্থক্য আপনারা সব জানেন না। আমি এর আগে যে কয়েকটা ভিডিও সার্চি চ্যানেলে, তাতে বলার চেষ্টা করেছি রাস্টার ইমেজ কি, ভেক্টর ইমেজ কি। তা একটু বলি। রাস্টার ইমেজ হচ্ছে এই যে ইমেজটা আছে না, ইমেজটা দেখেন ভেঙে যাবে, বড় করবেন ভেঙে যাবে। আর যখনই এটাকে আমি ভেক্টর করব, তখন এটা ভাঙবে না, এই যে রেজুলেশনটা নষ্ট হবে না, ঘাটতি হবে না। ভেক্টর করার পর আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। চলুন, ট্রেসিং করলাম, ট্রেসিংয়ের চাপ দিলাম, অটোমেটিক ট্রেসিং হয়ে গেল। খুব সিম্পল জিনিসটা। তারপর এক্সপ্যান্ড করে দিলাম, এক্সপ্যান্ড হয়ে গেল। এখন আপনারা এখানে লক আছে, আনলক করে দেন। আনলক করে দিলাম। আনলক করার পর আপনি এখন কী করবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করে দেন, ফেলে দেন, ফেলে দেবো ব্যাকগ্রাউন্ড ইমেজটা। আপনি চাইলে এই হেডটাও আছে না, এই হেডটুকু ফেলে নিতে পারেন। কেউ ব্যাকগ্রাউন্ড ইমেজটা ফেলে দিয়ে আপনি তো আমি এটা করে যাচ্ছি, দেখি সাদাটা থাকবে না। ওকে বন্ধুরা, এই তো দেখতেছেন এখন হয়ে গেছে। এখন আপনারা ভেক্টর এইটা ইমেজটাকে এখন নিজের ইচ্ছা মতো কাজ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। এখন আপনি এইটাকে ধরে বিভিন্ন কালার দিতে পারবেন, ইচ্ছা মতো কালার। আমি এইটাকে দিব টু নাইট। এরকম হচ্ছে না কেন, সরি, RGB কালার মোডে দিতে হবে। আপনারা এখন ধরে চেঞ্জ করে দেন কালার। আর এটা কিন্তু আপনার রাস্টার ইমেজে থাকলে কালার চেঞ্জ করতে পারবেন না। আর ইমেজগুলো ফেটে ফেটে যাবে। এইটাই হলো রাস্টার আর ভেক্টরের মধ্যে পার্থক্য। এখন আমাদের ক্লায়েন্ট এটা নিয়ে সব জায়গায় কাজ করতে পারবে, বিভিন্ন কালার দিতে পারবে, বিভিন্নভাবে প্রত্যেকটা পার্টকে আলাদা করতে পারবে। এটাই হচ্ছে রাস্টার আর ভেক্টরের মধ্যে পার্থক্য। ঠিক আছে, এটা সাদাই থাক। এইটাকে আমি এখন মুছে ফেলে দিব। ঠিক আছে, সব কিছু ঠিক আছে নাকি, একটা এক্সপ্যান্ড করে নেই। দেখুন তো কত সুন্দর। এইভাবে আপনি সবগুলো এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেই।
গ্রুপ করে নিলাম। এখন সেভ করব। আমি যেহেতু 4000 দিয়ে আমি সেভ করে রাখি, কারণ সবগুলো আমার স্টক সাইটে কিংবা আপলোড করতে হয়। 4000 ফাইলে সেভ করব। 4000 এটা দিব 4000। এই 4000 এখন এটাকে আর্টবোর্ড বানাবো। আর্টবোর্ড, হ্যাঁ, হয়ে গেল। এখন এটাকে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেব, দিলে কেমন লাগে দেখি। এটা তলে গেছে, এটা আপনি নিচে গেছে, এটা দেখি ফ্রন্টে নিয়ে আসবো নিচে। এখন এটাকে মাঝখানে সাদা, কেমন লাগলো এটা? এখন কেমন হয়েছে এটা আপনার কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। এটা আমি এখন সেভ করব। সেভ আপনারা হচ্ছে সেভ ফর ওয়েবে যাই, যে দুইটা ফাইলে সেভ করব, জেপিজি আর একটা আপনার ইপিএস ফাইলে। জেপিজিতে যাই, আপনি ডেস্কটপ ডিওজি ডক সেভ। হ্যাঁ, এটা জেপিজি সেভ হয়ে গেছে। এখন সেভ অ্যাজ এখানে আমি ফাইল নেব ইপিএস ফাইল, এটা হচ্ছে ডক দেব, ডিওজি ডক। কোথায় সেভ করব ফাইলটা দেখিয়ে দেই, ডেস্কটপে। সেভ দিয়ে এখানে আসবেন, এখানে আসে আপনি ইপিএস 10 করে দিবেন, তাছাড়া আপনার ফাইলগুলো রিজেক্ট করবে, আপলোড নিবে না মার্কেট প্লেসে। আপনাদেরকে আমি এক সময় পরে আরও ভিডিও আমি নিয়ে আসব, সেখানে দেখাবো এগুলা কোন মার্কেটে আপলোড করবেন, কোন মার্কেটে কেমন সেল হয়। তো আজকে এই পর্যন্তই। আপনারা আস্তে আস্তে দেখেন। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর আপনারা কী বিষয়ে জানতে চান কমেন্টে জানাবেন প্লিজ। সবাইকে ধন্যবাদ। এই যে আমাদের এখানে আসছে, হ্যাঁ, এই যে দেখেন, এগুলোকে আমি আপলোড করব আস্তে আস্তে। আরও আমার কাজ আছে। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।